যেখানে যেটা সত্য না, আপনি যেটা বললেন যে একটা লাইন কেটে দিয়ে ওইটা নিয়ে চলে। আমি সবসময় লক্ষ্য করেছি যে আপনি সাধারণত খুবই সাধারণ ভাষায় কথা বলেন, কিন্তু আপনাকে নিয়ে মাঝে মাঝে অহেতুক এই কি করিলে কি হয় গ্রুপ আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। এখন ব্যস্ত হয়ে উঠেছে যে আপনি একটা বক্তব্য দিয়েছেন এবং একটা ফটো কার্ড বানিয়েছে, তারা বানিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে এবং কেউ জানারও চেষ্টা করছেন আপনি আসলে কি বলেছিলেন, কেন বলেছিলেন, কি কথার প্রেক্ষিতে হয়েছিল। কারণ তারা আবার করে কি, তাদের পছন্দের জায়গাটা থেকে কেটে দেয়। আগের কথাও থাকে না, পরের কথাও থাকে না, শুধু একটা কথা। এখন আপনার কাছে জানতে চাই যে আসলে কেন আপনাকে এইভাবে তারা হ্যারাস করছে, অনেকদিন থেকে করে কিন্তু, আর এইবার আসলে কি ঘটেছিল? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা ভীষণ দুঃখজনক। আমি আসলে সাধারণ মানুষের প্রতিনিধি হতে চেয়েছি সব সময়। আমি সাধারণ কথা শিখেছি অনেকটা। আমি আপনাদের মতো এত ভালো ডিবেটার ছিলাম না, কিন্তু সাধারণ মানুষের হতে গিয়ে আমি খুব সিম্পলি যেটা আমি বুঝি ওটা বলার চেষ্টা করি। এবং এই জিনিসটা সাধারণ গ্রামে গঞ্জে এটা তারা পছন্দ করে কেউ কেউ। তো সেটাই আমার জীবনে কাল আমি যা মনে হয়েছে, আপনি যে প্রশ্নটা প্রথমেই বলেছেন সাধারণ ভাষায় কথা বলার জন্য, এটা নিয়ে আমি একটা সময় খুব গর্বিত ছিলাম ভিতরে ভিতরে, যে আমি যা বুঝি মানুষকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু এখন মানুষ যখন বুঝে, এটাকে বন্ধ করার জন্য একটা শ্রেণী যেভাবে আমার পেছনে লেগেছে, আপনি দেখেছেন। আপনার আরেক দিন আপনার অ্যাঙ্কারিংয়ে আরেকটা সমস্যার মধ্যে আমাকে বহু দূর যেতে হয়েছে। ঠিক একই জায়গায় গত কয়েকদিন 2-3 দিন আগে আপনার কোনো একটা টেলিভিশনে আপনার এই ধরনের প্রশ্ন হয়েছিল, যে বারবার করে বলছিল আমাকে হাওয়া ভবন, আমাকে বলছিল চাঁদাবাজ, এই সেই। তো একটা পর্যায়ে আমার মনে হয়েছে চাঁদা শব্দটা খুবই খারাপ। চাঁদাবাজি, যে কোনো জায়গায় চাঁদাবাজিটা খারাপ। চাঁদাবাজি কিন্তু সরাসরি কেউ চাঁদা নেয় সেটা না, অনেকভাবেই হয়, এটা তো অন্যায় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। তো শাস্তিযোগ্য অপরাধে আমি একটা সময় বলেছি এটা শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিটা শেষ হলে সে কিন্তু ওইখান থেকে মুক্ত। বাট আপনারা যা করেন, আপনারা যেটা ইসলাম যেটাকে বলেছে জাকাত কিন্তু গরিব মানুষকে দেওয়ার জন্য, একটা শ্রেণীকে দেওয়ার জন্য, সবার জন্য না। আর সবাই ধনী শ্রেণীটাকে জাকাত দিতে বাধ্য করা হয়েছে। সেই জাকাতটা যখন আপনারা A to Z ব্যবহার করেন, নেন, খান, গাড়ি হাঁকান, আপনারা ব্যাংক করেন, আপনারা হাসপাতাল করেন, এই জিনিসগুলো বলেছি যে আপনাদের সব কিছু A to Z আপনাদের জাকাতের উপর চলে। এটা কি বৈধ? আমি এই কথাটা বলেছি। আমি যদি ইসলামের মানুষ হই, আপনি যদি ইসলামের মানুষ হন, উনি যদি হয়, এই কথাটাই তো ইসলাম বলেছে। জাকাতটা কিসের জন্য? ধনী এবং গরিবের মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য জাকাত। ধনী তার টাকার কিছু অংশ গরিবকে দান করবে, কিন্তু আরেকটা ধনী তো জাকাত নিতে পারে না, যার হাত পা আছে। আমি কিন্তু এইভাবে প্রমাণ দিয়েও বলেছি যে আপনার হাত আছে, পা আছে, ইনকাম করতে পারেন, দানের শর্ত আছে এবং সেই শর্ত উল্লেখিত রয়েছে। সেই শর্তটা যখন লঙ্ঘন করে, সেটাকে আমি বলতে চেয়েছি। আর তারপরে আপনি বলতে চেয়েছেন যে একটা হচ্ছে অপরাধ, যে অপরাধের শাস্তি এখানে দিয়ে দিলে মিটে যায়, কিন্তু আরেকটা অন্যায় যেটা হচ্ছে এটা চরম অন্যায়। এটা চরম অন্যায়ের তুলনা করেছি। এবং এইখানে তারা কিছু বট বাহিনী পোষণ করে, পালে আপনার টাকা পয়সা দিয়ে। সেই বট বাহিনী পড়ে দেখে না, জেনে দেখে না। একজন যদি ওই বট বাহিনীর মেম্বার যদি একটা কথা লিখলো, তো শত শত হাজার হাজার লিখা শুরু করলো। তো এই যে বট বাহিনী দ্বারা আমার মতো একজন মানুষকে, যেখানে যেটা সত্য না, আপনি যেটা বললেন যে একটা লাইন কেটে দিয়ে ওইটা নিয়ে চলে। এখন তারা যদি পারতো আমার নামে মামলা করতো, রাষ্ট্র ধর্মদ্রোহিতার মামলা করতো, যদি আমি সত্যি এটা বলতাম। তারা যদি পারতো, আমরা চাই না, আমরা চাই যে এই ধরনের সমস্যা যদি হয়ও, এইগুলিকে আমার ভিডিওটা আপনারা আপনি দেখবেন, সেটাই সেই ইস্যুটা বানায়। এই যে এদেরকে দিয়ে যে কাজগুলো করাচ্ছে, এটাতে এই সমাজটাকে নষ্ট করছে, এই দেশটাকে নষ্ট করছে, এই দেশের সমস্ত নর্মাল মানুষদের মানে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তর তো একটা শেষ আছে। আমরাও তো মানুষ, আপনারা অ্যাঙ্কার, আপনাদের সঙ্গে আরেক দলকে আপনারা নিয়ে আসেন, আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে অ্যাজ এ সাংবাদিক, অ্যাজ এ অ্যাঙ্কার হিসেবে, যে আমরা আসলে কিভাবে এদের সাথে কাজ করব, যে মানুষগুলো ধর্মকে পুঁজি করে। আসলে যে কোনো ইস্যুতেই একদল মানুষ রয়েছেন যারা তাদের ইচ্ছা অনুযায়ী শব্দকে, ঘটনাকে, অথবা কাজকে, অথবা কোনো বক্তব্যকে টুইস্ট করেন বা পেঁচিয়ে তাদের জায়গাতে তাদের উদ্দেশ্য
পালন করার জন্য বা তাদের উদ্দেশ্য অর্জন করার জন্য তারা ব্যবহার করেন।